নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়ে একটা ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। পশ্চিম মেদিনীপুরে আপনাদের পোস্টিং হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। বিজ্ঞপ্তিটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেখানে আপনাদের যে মেমো নাম্বারটা দিয়ে দিয়েছে 10/DCPU/SW এবং ডেট হচ্ছে 7/1/2026। নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ অ্যাট জুভেনাইল জাস্টিস বোর্ড পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের জুভেনাইল জাস্টিস বোর্ড এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। কি কি পোস্ট আছে? লোয়ার ডিভিশন ক্লার্ক হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি, মানে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপিং এর কাজ জানেন, সেই রকম লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে আপনাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। মেল বা ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা পোস্ট আছে। 21 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হায়ার সেকেন্ডারি পাস করলেই আপনারা অ্যাপ্লাই করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের যে স্যালারি হবে সেটা হচ্ছে 13,500 টাকা। এছাড়া যেটা বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি, একই আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের বেঞ্চ ক্লার্ক হিসাবে কাজ করতে হতে পারে। আর এখানে কিন্তু সেরকম কোনো ডিটেলস রোল দেয়নি। মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা সিট আছে। 21 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বেতন কিন্তু সেম 13,500 টাকা। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে অনলাইন অ্যাপ্লাই করবেন এবং করার পর যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা বেরোবে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো থাকবে, যে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্ট থাকবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদের এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসের মধ্যে আপনাদের পাঠিয়েও দিতে হবে। মানে অনলাইন অফলাইন দুটোই করতে হবে, কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগছে না। ডকুমেন্ট রিকোয়ার্ড, কি কি ডকুমেন্ট চাই আপনাদের? ডেট অফ বার্থ, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, কাস্ট সার্টিফিকেট যদি দরকার হয় বা থাকে তাহলে দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড দেবেন। এছাড়া মাধ্যমিকের মার্কশিট, এইচএসের ডিগ্রি এবং মার্কশিট, বা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন বা ডিগ্রি মানে বিএসসি বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে তার মার্কশিট আপনারা দেবেন। এবার এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড কম্পিউটার বেসিক কোর্স সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু আগের ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট আছে সেটাও কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। যদি কোথাও কাজ করে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন এবং যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ওকে, এবার দেখুন যদি কোথাও কাজ এখন বর্তমানে করছেন তাহলে কিন্তু আপনাদের নো অবজেকশন একটা সার্টিফিকেট লাগবে। আপনারা যেখানে কাজ করছেন সেখানে যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ারের তরফ থেকে। এবার দেখুন কিভাবে এদের বিজ্ঞপ্তিটা কিভাবে জয়েনিং করাবে আপনাদের। প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে এবং রিটেন টেস্টের পরে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হবে, তারপর ভাইভা ভয়েস হবে বা পার্সোনালিটি টেস্ট হবে। রিটেন টেস্টের সিলেবাসটা বলে দিয়েছে। টোটাল 80 মার্কসের রিটেন টেস্ট হবে, যেখানে অ্যারিথমেটিক হবে 20 মার্কসের, জিকে হবে 20 মার্কসের, ইংলিশ হবে 20 মার্কসের এবং বাংলা হবে 20 মার্কসের। ওকে, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। আর কম্পিউটার টেস্ট যেটা হবে সেটা এমএস অফিস, ইন্টারনেট, ইমেল এইগুলোর ওপরে কিন্তু হবে 10 মার্কসের। আর ভাইভা যেটা হবে ইন্টারভিউটা সেটা হবে 10 মার্কসের। মানে টোটাল হচ্ছে 100 মার্কসের আপনাদের পরীক্ষা হবে। লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি বিকেল 5টা। 30শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে আপনাদের অনলাইন অফলাইন দুটোই কিন্তু কমপ্লিট করতে হবে। এমন না যে অনলাইন করে দিলেন আর হার্ড কপিটা পাঠালেন তারপরে, হবে না। 30শে জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু আপনাদের দুটোই করে দিতে হবে। ওকে, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে আপনি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ যে জেলা থেকে দেখছেন সেই জেলার যে নতুন নতুন নোটিফিকেশনগুলো আসবে আমি কিন্তু আপনাদের জন্য পোস্ট করে দেব। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।